লোক দেখানো ইবাদত আল্লাহ কবুল করবেন না। সেজন্য আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিলুল, নবীজি বলছেন অল্প ইবাদত করে ইখলাসের সাথে করো, এটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এটাই তোমাকে কামিয়াবি দান করবে। সেজন্য আমরা যাই করি না কেন, নামাজ পড়ব ইখলাসের সাথে, অহংকারের সাথে নয়, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা দান করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমরা রোজা রাখবো আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমরা ইলম অর্জন করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। তবেই আমার ইবাদতগুলি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশা রেখে আমি ইবাদত করি, আমি ইলম অর্জন করি, আমি যাই করি সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি অহংকার বশত করে থাকি বা লোক দেখানো করে থাকি, তাহলে মনে রাখবেন এই ইবাদত দিয়ে আপনি জান্নাত পাবেন না। কথা বুঝতে পারলেন না? তো কিছু মানুষ ইবাদত করার পরেও জাহান্নামে যাবে, কিছু মানুষ শহীদ হওয়ার পরেও জাহান্নামে যাবে, কারণ তাকে শহীদ বলবে লোক, সেজন্য সে যুদ্ধের ময়দানে গেছে। আমরা শুনেছি এরকম ঘটনা। তো সেজন্য আমি বলবো যে অহংকারকে ত্যাগ করে ইখলাসের সাথে যতটুকু পারবেন আপনি ইবাদত করবেন। ইবাদত আপনাকে প্রচুর করতে হবে এমন তো বিষয় নাই। আপনি 5 ওয়াক্ত নামাজগুলো পড়েন, ফরজগুলো আর সুন্নতগুলো পড়েন, হালাল হারাম বেঁচে খান, জায়েজ না জায়েজ বুঝে আপনি চলেন, দেখবেন এর মারফতেই, এর বরকতেই, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের শীর্ষ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য অহংকার সর্বপ্রথম আমার অন্তর থেকে দূর করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুন।